তো ভাই অনেক দিন পরে এলো ইন্ডিয়ার টি20 ম্যাচ। তো ভাই লাস্ট টি20 কবে গেছিল ইন্ডিয়ার সঙ্গে? শ্রীলঙ্কার সঙ্গে না জিম্বার সঙ্গে লাস্ট গিয়েছিল। তো ভাই তারপর তো অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ হলো, যেমন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের টি20 ওয়ানডে গেল, তারপর সাউথ আফ্রিকার সঙ্গে আফগানিস্তান ওয়ানডে গেল, সাউথ আফ্রিকার সঙ্গে আয়ারল্যান্ডের ম্যাচগুলো, তারপরে এই তো এলো কি ইন্ডিয়া বাংলাদেশ, এই পিছনে গেলো টেস্ট, এবার এলো কি টি20। তো ভাই এই টি20 ভাই সে আগের মতন দেখার আর একটা আমেজ নেই, কেন এখানে রোহিত বিরাট নেই। তো সেই কথা বাদ দাও, তো কেন সেখান থেকে টি20 থেকে যেহেতু অবশ্যই নিয়ে এসেছে বাদ দাও। তো ভাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে তোমাদেরকে দেবো ইন্ডিয়া আর বাংলাদেশের ম্যাচ সম্বন্ধে কিছু পিচ রিপোর্ট, ফ্যান্টাসি ক্রিকেট টিপস, ম্যাচ প্রেডিকশান, এবং সর্বশেষে তোমাদেরকে দেবো কি ফ্যান্টাসি ক্রিকেট টিম। তো ভাই সেই টিমটি ভাই ফাইনাল টিম না হলো ভাই ইনিশিয়াল টিম। তো ফাইনাল টিমটা আমি দেবো কী করে ভাই? টস হলে অ্যানাউন্স হলে তো তবেই তো আমি ফাইনাল টিমটি দেবো। তো ফাইনাল টিমটি তোমরা পাবে কোথায়? আমার টেলিগ্রাম চ্যানেলে। তো তোমরা আমার ডেসক্রিপশন বক্সে যাও, ওখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। তো তোমরা ওখান থেকে তোমরা ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাও কমপ্লিট ফ্রি টিম পাওয়ার জন্য। আর দুটো চ্যানেল আছে আমার ডেসক্রিপশন বক্সে, ভাই তোমরা যাও দুটো চ্যানেলে এবং প্লিজ দুটো চ্যানেলকে সাপোর্ট করো। আর এখন যদি ভিডিও যদি লাইক যদি না করতে হয়, ভিডিওতে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে যদি নতুন হয়তো চ্যানেলে সাবস্ক্রাইব যদি না করে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো স্পোর্টস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলো বেশি টাইম নষ্ট না করে ভিডিও দিকে যাওয়া যাক। ইন্ডিয়ার আর বাংলাদেশ সম্বন্ধে কী কী আছে দেখা যাক। ভাই প্রথমে যদি প্রবেল প্লেইং ইলেভেন যদি বলি ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে কে কে আছে, তো ইন্ডিয়ার প্রবেল প্লেইং ইলেভেন কার কার আছে? তো অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ইন্ডিয়ার উইকেট কিপার। তো আমার মতে অভিষেক শর্মার সঙ্গে আজ সঞ্জু স্যামসন ওপেনিং করবে। তো ভাই অভিষেক শর্মার যদি কথা বলি ভাই, যার ফার্স্ট ব্যাটিং করে যার সেকেন্ড ব্যাটিং করে ভাই বেস্ট অপশান দুটো ইনিংসে, এবং বেস্ট ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন অভিষেক শর্মা। এবং কিছু ওভার এক দুবার তেমন বল করার তেমন চান্স না থাকলেও ভাই ব্যাটিংয়ে ভাই পারফরমেন্স করতে পারবে, বেস্ট ক্যাপ্টেন ভার্সন হয়তো অভিষেক শর্মা। আর সঞ্জু স্যামসন যদি কথা বলি যায় ফার্স্ট ব্যাটিং করে যায় সেকেন্ড ব্যাটিং ভাই দুটো ইনিংসে রাখো, কেননা সঞ্জু স্যামসন দিক থেকে একটি আমি জিনিস লক্ষ্য করছি বারবার, ও আইপিএলের টিমে যেভাবে খেলে কিন্তু ইন্টারন্যাশনালে ভাই তেমন ফর্মেই থাকে না, মানে তেমন খেলতেই পারে না। তবে তবু বলবো কি বাংলাদেশের সঙ্গে ম্যাচ আছে এবং এগেনস্টে সবারই সঞ্জু স্যামসন থাকবে, কিছু না করলে ভাই রাখো। এবং গ্র্যান্ড লিগে যদি পারো, যদি রিস্ক নিয়ে কিছু টিমে ভাইস ক্যাপ্টেন করতে পারো, যদি ইন্ডিয়া যদি ফার্স্ট যদি ব্যাটিং করে। তার হচ্ছে সূর্যকুমার যাদব টিমের ক্যাপ্টেন, যাই ফার্স্ট ব্যাটিং করে তার সেকেন্ড ব্যাটিং দুটো ইনিংসে বেস্ট অপশান, এবং বেস্ট ক্যাপ্টেন ভার্সন হতে সূর্যকুমার যাদব। তার হচ্ছে শিবম ডুবে, তো হিটার ব্যাটসম্যান এবং ট্রাম হতে পারে তোমাদের টিমে শিবম ডুবে গ্র্যান্ড লিগ স্মল লিগে, কেননা কিছু আর বল করলেও করতে পারে শিবম ডুবে। তার হচ্ছে হার্দিক পান্ডিয়া বেস্ট অলরাউন্ডার এবং বেস্ট ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, বেস্ট ক্যাপ্টেন বলতে পারি, এগেনস্টে সবারই ক্যাপ্টেন আশা করি থাকবে হার্দিক পান্ডিয়া। তার হচ্ছে রিঙ্কু সিং অনেক নিচে ব্যাটিং আছে, তো তোমরা গ্র্যান্ড লিগে ট্রাই করলে করতে পারো, স্মল লিগে করার দরকার নেই। তার হচ্ছে নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর স্পিন বোলার। তো আমার মনে হয় নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের জায়গায় যদি রিয়ান পরাগ যদি খেলতে পারে, এই দুজনের মধ্যে কোনো এক প্লেয়ারের জায়গা। তার হচ্ছে রবি বিষ্ণয় স্পিন বোলার, যা ফার্স্ট বোলিং করে যা সেকেন্ড বোলিং করে, রবি বিষ্ণয় বেস্ট অপশান, ক্যাপ্টেন ভাইস কোনো করলে করতে পারে গ্র্যান্ড লিগ স্মল লিগে দুটোতেই। তারপর হচ্ছে মায়াঙ্ক যাদব ট্রাম হতে পারে, যদি ফার্স্ট যদি ইন্ডিয়া যদি বোলিং করে তোমরা স্মল লিগে করলে করতে পারো। তারপর আছে কি অর্শদীপ সিং, দুটো ইনিংসে বেস্ট অপশান, এবং বেস্ট অপশান ক্যাপ্টেন ভার্সন হতে পারে গ্র্যান্ড লিগে, যদি ইন্ডিয়া যদি ফার্স্ট যদি বোলিং করে অর্শদীপ সিংকে ক্যাপ্টেন ভার্সন করলে করতে পারো। তো এখানে বেস্ট ক্যাপ্টেন ভার্সন হতে পারে কে? বেস্ট ক্যাপ্টেন যদি কথা বলি, তো হার্দিক পান্ডিয়া বেস্ট ক্যাপ্টেন, এবং সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, তিনজন। আর ভাইস ক্যাপ্টেন যদি বলি, রিস্ক নিয়ে যদি পারো সঞ্জু স্যামসন যদি ফার্স্ট যদি ব্যাটিং করে, তবে গ্র্যান্ড লিগে ভাইস ক্যাপ্টেন করলে করতে পারো, এবং রবি বিষ্ণয়কে করলে করতে পারো ভাইস ক্যাপ্টেন। আমার মনে হয় পাক্কা রবি বিষ্ণু উইকেট নেমে যাবে, এবং অর্শদীপ সিংকে ভাইস ক্যাপ্টেন করলে যদি ফার্স্ট যদি বোলিং করে ইন্ডিয়া। এবার যদি বাংলাদেশের প্রবল প্লেয়ারের যদি কথা বলি, তামিম, লিটন দাস উইকেট কিপার, দুজন ওপেনার ব্যাটসম্যান। তো আমার মতে লিটন দাস বেস্ট হবে যদি বাংলাদেশ যদি সেকেন্ড যদি ব্যাটিং করে। তার হচ্ছে নাজমুল হাসান শান্ত টিমের ক্যাপ্টেন, যাই ফার্স্ট ব্যাটিং করে যা সেকেন্ড ব্যাটিং করে দুটো যদি রাখে, কেন এগেনস্ট সবারই থাকবে। আর সব থেকে বেস্ট হয় কি যদি বাংলাদেশ ফার্স্ট যদি ব্যাটিং করে শান্ত বেস্ট হবে। তার হচ্ছে তৌহিদ হৃদয় ট্রাম হতে পারে যদি সেকেন্ড যদি বাংলাদেশ যদি ব্যাটিং করে। তবে জহর আলী তেমন ফর্মে নেই। মধুমাল্লার যদি কথা বলি কি মোহাম্মদুল্লাহ যদি আমি কথা বলি ট্রাম হতে পারে দুটো ইনিংসে, তোমরা গ্র্যান্ড লিগে ট্রাই করলে করতে পারো, স্মল লিগে ট্রাই করলেও করতে পারো, কেন কিছু আর বল করলে করতে পারো, এবং আমার মতে কিছু ব্যাটিংও কিছু পয়েন্ট দেবে। তো তোমরা ট্রাম প্লেয়ার হিসেবে তোমরা রাখতে পারো। তার হচ্ছে শেখ মেহেদী হাসান যদি ফার্স্টে যদি বোলিং করে বাংলাদেশ, তো তোমরা ট্রাম্প হিসেবে রাখতে পারো। মোহাম্মদ হাসান মিরাজ
ফার্স্ট যদি বোলিং করে এবং যারা ফার্স্ট বোলিং করছে সেকেন্ড বোলিং করছে, কেননা সবাই থাকবে এগেনস্টে। তার হচ্ছে মুস্তাফিজুর রহমান, সব থেকে বেস্টটা যদি বাংলাদেশে ফার্স্ট যদি বোলিং করে। আর রিচার্ড হোসেনের যদি কথা বলি, দুটো ইনিংসে তোমরা ট্রাই করো, কেন এগেনস্টে সবাই থাকবে রিচার্ড হোসেন। তার হচ্ছে তানজিম হাসান সাকিবের যদি কথা বলি, বাংলাদেশ ফার্স্ট যদি বোলিং করতে পাক্কা রাখো তানজিম হাসান সাকিবকে ট্রাম্প প্লেয়ার হিসাবে। তো তেমন উইকেট না পেলেও আমার মতে, কেন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের খেলা আছে, তো আমার মতে বেস্ট অপশান ইন্ডিয়ারই সব বোলারকে রাখো, বাংলাদেশের কিছু না রাখলেও। তো এবার যদি আমি পিচ রিপোর্টে যদি কথা আসি, কেমন কি পিচ আছে, তো প্রথম যদি কোথায় খেলা আছে, শ্রীমান্ত মাধবরাও এসসি ইন্ডিয়া ক্রিকেট স্টেডিয়াম। তো এটি ইন্ডিয়াতেই খেলাটি হচ্ছে। তো ভাই এটি ওয়েদারে যদি কথা বলি ভাই, রৌদ্র ওয়েদার, কোনো বৃষ্টি বা মেঘলা ওয়েদার নয়, রৌদ্র এলাকা আছে, ওয়েদার আছে। আর লাস্ট 5 বছরে টোটাল ম্যাচ প্লে হচ্ছে কটি, 6টির মধ্যে ইন্ডিয়া জিতেছে 5টি এবং বাংলাদেশ জিতেছে 1টি। তো এই ম্যাচ কে জিতবে, তো সবাই জানো কে জিতবে। তো টোটাল উইকেট হচ্ছে কটি, 56টি উইকেট। তার মধ্যে কি স্পেসার বোলার নিয়েছে 32টি, স্পিনার বোলার নিয়েছে 24টি উইকেট। তো এতে গেলাম পিচ রিপোর্ট। এবার যদি আমি প্লেয়ারের কিছু রিসেন্ট রেকর্ডে যদি কথা বলি, কারা কেমন ফর্মে আছে, তো সেদিকে যদি প্রথমে আসি, প্রথমে ইন্ডিয়া যদি কথা বলতে থাকো, অভিষেক শর্মা 5 ম্যাচে পিছন 5 ম্যাচে দেখো রেকর্ড 0, 100, 10, 0, 14। তো আমার মতে অভিষেক শর্মা আজ পাক্কা রান করবে, বেস্ট ক্যাপ্টেন ব্যাটসম্যান হলেও হতে পারে। সঞ্জু স্যামসনের কথা বলে দেখো, সঞ্জু স্যামসন দেখো 12, 0, 58, 0, 0, মাত্র 1টি ম্যাচে মাত্র রান করেছে। তোমাদের প্রথমে বলেছি কি, সঞ্জু স্যামসন যদি আইপিএলে হয় তার ফর্ম দেখো, আর ইন্টারন্যাশনালে তার ফর্ম দেখো। তো আমার মতো সঞ্জু স্যামসন কেন এগেনস্টে সবাই থাকবে, যা ফার্স্ট টাইম ব্যাটিং করো, যা সেকেন্ড ব্যাটিং করো, এগেনস্টে সবাই থাকবে। তো তোমরা ক্যাপ্টেন্সি না করলেও তোমরা রাখো। তার সঙ্গে সূর্যকুমার যাদব 47, 3, 58, 26, 8, বেস্ট ক্যাপ্টেন হতে পারে সূর্যকুমার যাদব। তার শিবম ডুবে তো 27, 0, 0, 26, 13। তো আমার মতে শিবম ডুবে আর যদি চান্স যদি পায় ফিনিশার হিসেবে, ওই পাক্কা রান করেই যাবে। এবং কিছু আর বল করলে করতে পারে, তো তোমরা ট্রাম্প প্লেয়ার হিসেবে তোমরা রাখতে পারো শিবম ডুবেকে। হার্দিক পান্ডিয়া যদি কথা বলে 27, 23, 5, 9, 22, তো বেস্ট অলরাউন্ডার এবং বেস্ট ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, বেস্ট ক্যাপ্টেনের কথা বলতে হবে হার্দিক পান্ডিয়াকে। তো রিঙ্কু সিংয়ের যদি কথা বলি 0, 11, 1, 0, 1, তো তেমন ফর্ম নেই বলা ভুল, মানে তেমন মৌকা পায়নি ফিনিশার হিসেবে। তো কিছু বল খেলার মতন চান্স পেলে তো তবে সে তো ফিনিশ দেবে। তো এতে করে ইন্ডিয়ার। এবার যদি বোলিংয়ে যদি কথা আছে, অর্শদীপ সিং 3 উইকেট, 0 উইকেট, 2 উইকেট, 2 উইকেট, 2 উইকেট থাকো, প্রত্যেকটি ম্যাচে কিন্তু উইকেট আছে। তো ভাই এ তো পিছনে 5 ম্যাচে, তো ভাই মাত্র সেকেন্ড ম্যাচটার পিছনে সেকেন্ড ম্যাচ মাত্র ক্লব গেছে, আনে তো বাকি 4টে ম্যাচে কিন্তু উইকেট আছে। তো অর্শদীপ সিং বেস্ট ক্যাপ্টেন হতে ইন্ডিয়া যদি ফার্স্ট ইনিংসে বোলিং করে। তার হচ্ছে হার্দিক পান্ডিয়া যদি কথা বলি 0 উইকেট, 0 উইকেট, 3 উইকেট, 0 উইকেট, 2 উইকেট। রবি বিষ্ণু যদি কথা বলতে হবে 0 উইকেট, 0 উইকেট, 1 উইকেট, 3 উইকেট, 2 উইকেট। তো ভাই রবি বিষ্ণুই আমার মতে 3টে তো টি20 ম্যাচ, কোনো এক ম্যাচে এক ম্যাচ হোক 2 ম্যাচ হোক, ভাই 3টে 4টে উইকেট নেবেন রবি বিষ্ণুই। আজকে নাও নিলে সেকেন্ড ম্যাচে তোমরা ক্যাপ্টেন ভার্সন রাখবো, সেকেন্ড ম্যাচে না হলে থার্ড ম্যাচে মাস্ট ক্যাপ্টেন করো, পাক্কা উইকেট নেবেন 3-4 উইকেট কোনো না কোনো এক ম্যাচে। তার হচ্ছে ওয়াশিংটন সুন্দর, ট্রাম্প হতে পারে, কিন্তু পাক্কা উইকেট নেবেন ওয়াশিংটন সুন্দর, যা ফার্স্ট বোলিং করছে সেকেন্ড বোলিং করুক। 0 উইকেট, 0 উইকেট, 3 উইকেট, 0 উইকেট, 2 উইকেট। তো ভাই ট্রাম্প প্লেয়ার হতে পারে ওয়াশিংটন সুন্দর। তো মায়াঙ্ক যাদবের এখানে কিছু আমি লিখেছি, যে মায়াঙ্ক যাদব ট্রাম্প হতে যে ফার্স্ট যদি ইন্ডিয়া যদি বোলিং করে। তো বাংলাদেশে যদি রিসেন্ট রেকর্ড যদি কথা বসি ব্যাটিংয়ে, প্রথমে তো লিটন দাস 1, 10, 16, 13, 54। তো তেমন ফর্ম নেই, তো তোমরা মাস্ট রাখো লিটন দাসকে, কেন এগেনস্টে সবারই যেহেতু থাকবে। তো সব থেকে বেস্ট হয় লিটন দাস যদি ফার্স্ট যদি বাংলাদেশ যদি ব্যাটিং করে। তার হচ্ছে নাজিমুল হাসান শান্ত 1, 4, 41, 40, 5, দুটো ইনিংসে তোমরা ট্রাই করো। তহিদ হৃদয় 9, 9, 40, 4, 14। তো তহিদ হৃদয়কে তোমরা বাংলাদেশ যদি সেকেন্ড যদি ব্যাটিং করে, তোমরা তহিদ হৃদয়কে ট্রাম্প প্লেয়ার হিসেবে ট্রাই করলে করতে পারো। তো আমার মতে ইন্ডিয়ারই বেস্ট অপশান প্লেয়ার রাখা, কারণ যেহেতু ইন্ডিয়াই ম্যাচ জিতবে সবাই তো জানে ইন্ডিয়াই জিতবে। তো আমার মতে এরা সবই ফ্লপ যেতে পারে। তারপর জাকির আলী 4, 8, 14, 12, 1, ফর্ম নেই। মোহাম্মদ আল্লাহ 25, 13, 2, 13, 6। হ্যাঁ, এখানে যতজন প্লেয়ার আছে তহিদ হৃদয় বলো, জাকির আলী বলো, এদের থেকেও সব থেকে ট্রাম হতে হবে মোহাম্মদ আল্লাহ। কিছু আবার বল করলে করতে এবং ব্যাটিংয়ে পয়েন্ট দিলে দেবে পাক্কা। তোমরা ট্রাম প্লেয়ার রাখতে পারো মোহাম্মদ আল্লাহকে।
এবার বোলিংয়ে যদি আসি বাংলাদেশের, তো ভাই রিচার্ড হোসেন ভাই পিছন 5 ম্যাচে 3 উইকেট, 0 উইকেট, 2 উইকেট, 2 উইকেট, 3 উইকেট। তো ভাই রিচার্ড হোসেন বেস্ট অপশন হতে দুটো ইনিংস, যে ফার্স্ট ইনিংস বোলিং করুক, যা সেকেন্ড ইনিংস বোলিং করুক বাংলাদেশ। রিচার্ড হোসেন দুটো ইনিংসে তোমরা ট্রাই করো। তারপর হচ্ছে তানজিম হাসান সাকিবের যদি কথা বলি, 1 উইকেট, 4 উইকেট, 0 উইকেট, 2 উইকেট, 0 উইকেট। তো তানজিম হাসান সাকিব ট্রাম হতে পারে ফার্স্ট ইনিংস যদি বাংলাদেশ যদি বোলিং করে। মুস্তাফিজুর রহমান 1 উইকেট, 3 উইকেট, 0 উইকেট, 0 উইকেট, 1 উইকেট। তোমরা দুটো ইনিংসে ট্রাই করলে করতে পারো, বাট ফার্স্ট ইনিংস যদি বোলিং করে তো মাস্ট রাখো, সেকেন্ড ইনিংসে ড্রপ করলে করতে পারো। তার হচ্ছে মেহেদী হাসান মিরাজ 0 উইকেট, 0 উইকেট, 0 উইকেট, 1 উইকেট, 0 উইকেট। তো তেমন ফর্ম নেই, গ্র্যান্ড লিগে ট্রাই করলে করতে পারো ফার্স্ট ইনিংস যদি বোলিং করে। শেখ মেহেদী হাসান 1 উইকেট, 0 উইকেট, 0 উইকেট, 0 উইকেট। তেমন ফর্ম নেই, গ্র্যান্ড লিগে যদি ট্রাই করলে করতে, না হলে ড্রপই করো। এবার যে ফ্যান্টাসি ক্রিকেট টিপসের যদি কথা বলছি, বেস্ট উইকেট কিপার কী হবে, ব্যাটিং কে হবে, অলরাউন্ডার বোলিং, সেদিকে যদি আসি বেস্ট কে হতে পারে। তো ভাই ফ্যান্টাসি উইকেট কিপার প্রথম যদি আসবে, তো ভাই দেখো সঞ্জু স্যামসন আর লিটন দাস দুজনই বেস্ট অপশান, যাই ফার্স্ট ইনিংস ব্যাটিং করে সেকেন্ড ইনিংস ব্যাটিং করুক, কেননা এগেনস্ট সবারই যেহেতু থাকবে। তো আর লিটন দাস সব থেকে বেস্ট হয় যদি বাংলাদেশ যদি সেকেন্ড ইনিংস যদি ব্যাটিং করে। ব্যাটিংয়ের সেকশন যদি আসি, তো ভাই দেখো সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা দুজনে কিন্তু সেভ অপশন, যা ফার্স্ট ইনিংস ব্যাটিং করে আর সেকেন্ড ইনিংস ব্যাটিং করুক। আর অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব বেস্ট ক্যাপ্টেন ব্যাটসম্যান হতে পারে। আর নাজিমুল হাসান শান্ত বেস্ট হতে পারে যদি বাংলাদেশ যদি ফার্স্ট ইনিংস যদি ব্যাটিং করে। তহিদ হৃদয় ট্রাম্প হতে পারে যদি বাংলাদেশ যদি সেকেন্ড ইনিংস যদি ব্যাটিং করে। আর শিবম ডুবে আর রিঙ্কু সিংয়ের মধ্যে কোনো একটা ট্রাম্প হতে পারে দুটো ইনিংসে। তো বেস্ট সব থেকে বেস্ট হয় শিবম ডুবে, কেন ব্যাটিং কিছু ওভার বল করলে করতে পারে শিবম ডুবে। তো তোমরা শিবম ডুবেকে ট্রাম্প প্লেয়ার হিসেবে রাখতে পারো। অলরাউন্ডার দিকে যদি হয় দেখো হার্দিক পান্ডিয়া, মেহেদী হাসান মিরাজ আর রিচার্ড হোসেন তিনজনই বেস্ট অপশান ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংস দুটোতেই। তো তোমরা এখানে মেহেদী হাসান মিরাজকে তোমরা ড্রপ করলে করতে পারো সেকেন্ড ইনিংস যদি ইন্ডিয়া যদি বোলিং করে। ফার্স্ট ইনিংস যদি বাংলাদেশ যদি বোলিং করে তো তোমরা মাস্ট রাখো মেহেদী হাসান মিরাজকে। আর আর ওয়াশিংটন সুন্দর আর মাহমুদ আল্লাহর মধ্যে দুজনের মধ্যে ট্রাম্প প্লেয়ার হতে পারে দুটো ইনিংসে। মাহমুদ আল্লাহ কিছু আর বল করলে করবে এবং ব্যাটিংয়ে পাক্কা পয়েন্ট দেবে। আর ওয়াশিংটন সুন্দর তো দুটো ইনিংসে বেস্ট অপশান। আর যদি খেলে ওয়াশিংটন সুন্দর, ওর জায়গায় যদি রিয়ান পরাগ যদি খেলে, রিয়ান পরাগও বেস্ট অপশান যেই খেলো। এবার বোলিংয়ে যদি কথা আসতে হয়, অর্শদীপ সিং আর রবি বিষ্ণুই আর মুস্তাফিজুর রহমান তিনজনের সেভ অপশান, যায় ফার্স্ট ইনিংস বোলিং করো যা সেকেন্ড ইনিংস বোলিং করো। আর তার মধ্যে কি অর্শদীপ সিং সব থেকে বেস্ট হয় ইন্ডিয়া যদি ফার্স্ট যদি বোলিং করে, ক্যাপ্টেন ভাইসম্যান ট্রাই করতে পারো এবং রবি বিষ্ণুকেও ট্রাই করতে পারো ক্যাপ্টেন অ্যান্ড ভাইস ক্যাপ্টেন। তানজিম হাসান সাকিব ট্রাম্প হতে পারে বাংলাদেশ ফার্স্ট যদি বোলিং করে, এবং রিচার্ড হোসেন দুটো ইনিংসে তোমরা ট্রাই করো। তো এবার যদি আসি ম্যাচ প্রেডিকশানের কথা, কারা ফ্লপ যেতে পারে এবং কোন কোন ট্রাম্প প্লেয়ার উইকেট নিতে পারে। তো দেখা যাক প্রথম প্রেডিকশান কি। অভিষেক শর্মা সূর্যকুমার যাদব পাক্কা রান করবে, যায় ফার্স্ট ইনিংস ব্যাটিং করছে সেকেন্ড ইনিংস ব্যাটিং করো, এবং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করলে করতে পারো, সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করলে করতে পারো, অভিষেক শর্মাকে ভাইস ক্যাপ্টেন করলে করতে পারো। সঞ্জু স্যামসন আজ পাক্কা রান করবে যদি ইন্ডিয়া যদি ফার্স্ট যদি ব্যাটিং করে, এবং কার সঙ্গে, সূর্যকুমার যাদবের সঙ্গে বা অভিষেক শর্মার সঙ্গে। অভিষেক শর্মার সঙ্গে লেখা নেই, কিন্তু অভিষেক শর্মার সঙ্গে রান করলে করতে হবে সঞ্জু স্যামসন যদি ফার্স্ট যদি ব্যাটিং করে ইন্ডিয়া। তো ভাই দুটো ইনিংসে তোমরা ট্রাই করো, ঠিকই সব থেকে বেস্ট হয় ফার্স্ট ইনিংস সঞ্জু স্যামসন। লিটন দাস আজ রান করবে যদি বাংলাদেশ যদি সেকেন্ড ইনিংস যদি ব্যাটিং করে। অর্শদীপ সিং আজ পাক্কা উইকেট নেবে যদি ইন্ডিয়া যদি ফার্স্ট যদি বোলিং করে হার্দিক পান্ডিয়ার সঙ্গে, আর এই ম্যাচ ইন্ডিয়াই জিতবে। তো এটা তো সবাই জানে কি ইন্ডিয়াই জিতবে। আর আরেকটা প্রেডিকশনের কথা লেখা নেই, রবি বিষ্ণু ভাই দুটো ইনিংস তোমরা ট্রাই করো, ক্যাপ্টেন রিক্স হিসেবে ভাইস ক্যাপ্টেন করতে পারো রবি বিষ্ণুকে। তো এতে করে আমার ম্যাচ প্রেডিকশান। এখানে স্ক্রিনে আমার একটা ফ্যান্টাসি ক্রিকেট টিম দেখতে পাচ্ছ ভাই, একদম সেফ টিম। তো ভাই ক্যাপ্টেন আমি কাকে করেছি, সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করেছি এবং ভাইস ক্যাপ্টেন অভিষেক শর্মা করেছি। তো এটি আমি ইন্টারচেঞ্জ করলে করতে পারি, অভিষেক শর্মাকে ক্যাপ্টেন করলে করতে পারি, ভাইস ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে করলে করতে পারি। তো ভাই তিনজনের মধ্যে দুজনকে ক্যাপ্টেন করবো, হয় অভিষেক শর্মা, না হয় সূর্যকুমার যাদব, না হয় হার্দিক পান্ডিয়া। তো এটি আমার ইনিশিয়াল টিম। তো ফাইনাল টিম তোমরা পাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, তো ডিসক্রিপশন বক্সে যাও, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাও, তোমরা লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাও। আর এখন যদি ভিডিওর জন্য লাইক যদি করে, ভিডিও সবাই লাইক করো এবং চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব যদি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কিছু যদি জানার থাকে প্লেয়ার সম্বন্ধে ভাই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং ভিডিওটিকে তোমরা শেয়ার করো। তো ভাই ওকে, অল দ্য বেস্ট, জয় হিন্দ, বন্দে মাতরম।